হে গাইস, আসসালামু আলাইকুম। হ্যাপি ক্রিসমাস ডে। সকলকে রুমাস ডিমস কিচেনে ওয়েলকাম। চলো দেখে নাও আজকের রেসিপি। ক্রিসমাস ডে উপলক্ষে কিন্তু ফ্রুট কেক বানিয়ে দেখাবো। আর ক্রিসমাস ডে স্পেশাল কেকে কিন্তু থাকে আলাদা মশলা বা আলাদা স্টেপ। সবগুলোই নিখুঁতভাবে তুলে ধরবো তোমাদের সামনে। আশা করছি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এখনও কেকটা অনেকটাই গরম, হাত দেওয়ার মতোই। খুব গরম হলে কিন্তু কেকটা কাটা যায় না, তখন ভেঙে যায়। এবার চলে আসি মেন স্টেপে। অ্যাপ্রিকট আছে 4টে, এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। টুটি ফুটি রেখেছি 2 টেবিল স্পুন, চেরি 2 টিস্পুন, ব্লুবেরি আছে 13 থেকে 14টা, কালো কিশমিশ আছে 20টা, আর কিছুটা মোরব্বা সব এইভাবে টুকরো করে রেখেছি। এই উপকরণগুলো সোকড করতে হবে। অ্যালকোহলে কিন্তু সোকড করে, আবার অরেঞ্জ জুসেও কিন্তু করতে পারো। আমি কিন্তু অ্যালকোহল ছাড়াই অরেঞ্জ জুসেই সোকড করব। একটা গ্লাস নিলাম, অরেঞ্জ জুস আছে 1 কাপ। এটা রেডিমেড বাজারে জুসও কিনে নিতে পারো, আবার জুস লেবু থেকেও বার করতে পারো। তবে আমি বলবো ডাইরেক্ট লেবু থেকেই জুসটা বার করে নেওয়া বেশি ভালো হবে। সমস্ত উপকরণগুলো গ্লাস জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এর উপরে আমি ঢেলে দেব অরেঞ্জ জুস। জুসগুলো দেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা সোক করতে হবে, মিনিমাম 3 ঘন্টা। আমি 5 ঘন্টা সোক করেছিলাম। হাফ কাপ নর্মাল সাদা চিনি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, 1/3 কাপ সাদা তেল, ভালো মতো বিট করে নিতে হবে যাতে চিনিটা একেবারেই গলে যায়। চিনিটা একদমই গলে গেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা হালকা গরম অবস্থাতেই দিতে হবে, তবে ঠান্ডা দুধও ইউজ করতেই পারো। খুব ভালো মতো বিট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সোক করে রাখা ফ্রুটগুলো, ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আবারও খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। সমস্ত ড্রাই উপকরণগুলো এবার চালনির দ্বারা চেলে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিলাম, 1 টেবিল স্পুন কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটা কিন্তু এই কেকটাকে রিচ বানাতে অনেক বেশি সাহায্য করবে, তাই একেবারেই স্কিপ করা যাবে না। 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর 1 টিস্পুন কার্ডামম আর চিনামম পাউডার, মানে এলাচ আর দারুচিনি পাউডার। এলাচের গুঁড়ো আর দারুচিনির গুঁড়োটা কিন্তু একেবারে স্কিপ করা যাবে না, কারণ ক্রিসমাস ডে স্পেশাল কেক মানেই এই উপকরণটা মাস্ট। এগুলো চেলে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটাও চেলে নেব। এই কেকের মধ্যে কোনো উপকরণই কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না। সমস্ত ড্রাই উপকরণগুলো দিয়ে ভালো মতো এর সাথে মাখিয়ে নিতে হবে, আর হালকা হাতে কিন্তু মাখাতে হবে। একেবারেই তাড়াহুড়ো করে মাখানো যাবে না, তাতে করে কেকটা কিন্তু অনেক শক্ত হয়ে যেতে পারে। 1 টিস্পুন ভিনিগার দিলাম। আবারও খুব ভালো মতো হালকাভাবে নাড়াচাড়া করে কিন্তু মিক্স করে নিলাম। ঠিক এইভাবে মিক্স করা হয়ে গেলে আবার ড্রাই ফ্রুটগুলোকে রেডি করে নেব। টুটি ফুটি রেখেছি 2টো অ্যাপ্রিকট, কিছুটা চেরি, 2টো খেজুর,
ব্লুবেরি, কিশমিশ আর মোরব্বা সবগুলোকে কুচিয়ে নিচ্ছি। খেজুরটা কিন্তু আগের স্টেপেও কুচিয়ে অরেঞ্জ জুসের সাথে সোক করে দিতেই পারতে কেকের সাথে, বাট আমি দিইনি। উপর থেকে ছড়িয়ে দেব। সমস্ত উপকরণগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি। কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর উল্টিয়ে নিলাম। মোল্ডের মেজারমেন্ট করে পেপারটা আমি কাট করে নেব। নর্মাল হোয়াইট পেপার নিয়েছি, তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো। এইভাবে মাঝখান থেকে ভাঁজ করে আবারও ভাঁজ দিয়ে ঠিক মাঝখান পজিশন ধরে কিন্তু আমি মেজারমেন্ট করে কেটে নেব। আমি তাই ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, হয়তো তোমরা বুঝতেই পারবে। ঠিক মাঝখানের পজিশনটায় ধরে এইভাবে দেখে কেটে নিতে হবে। আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার মোল্ডের ভিতরে এই পেপারটা দিয়ে দেব। তার আগে মোল্ড আমি গ্রিস করে নেব তেল দিয়ে, তাই অল্প একটু তেল দিয়ে ব্রাশের দ্বারা ভালো করে গ্রিস করে নিলাম। গ্রিস করা মোল্ডের মধ্যে এবার কেটে রাখা পেপারটা দিয়ে আবারও তেল দিয়ে ভালো মতো পেপারের ওপর থেকে অয়েল গ্রিস করে নেব। এই স্টেপটা কিন্তু খুবই মূল্যবান, কারণ এই স্টেপটা ঠিকমতো যদি করা যায় কেকটা খুব সহজেই উঠে আসে। এবার আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বলে রাখি, এই ব্যাটারটা বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। চাইলে যারা নতুন কেক বানাচ্ছ এই গ্রিস করে নেওয়া ব্যাপারটা কেকের মোল্ড আগেই করে নিতে পারো, ব্যাটার বানানোর আগে, তাহলে সময় কম লাগবে। কারণ ব্যাটারটা বানিয়ে রাখার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। কেটে রাখা ফ্রুটসগুলো ওপর থেকে এইভাবে একে একে ছড়িয়ে দিচ্ছি। ব্লুবেরি দিয়ে দিলাম, অ্যাপ্রিকট দিয়ে দিচ্ছি আর চেরি। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তোমরা এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু ময়দা মাখিয়ে নেবে, কারণ এই কেকটা হওয়ার পরে কিন্তু এই ফ্রুটসগুলো ওপরে থাকবে না, সব তলায় চলে যাবে। কড়াইটা বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখেছিলাম ফ্রি হিট হওয়ার জন্য। তারপরে কিন্তু মোল্ড দিয়ে আমি 45 মিনিটের জন্য ছেড়ে দিলাম, তবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। 40 মিনিট পরে অবশ্যই চেক করো তোমরা। আমি 40 মিনিট পরে একবার চেক করেছিলাম, হালকা একটু বাকি ছিল, তাই 45 মিনিট পরে আবারও চেক করছি। এখনও ছুরির গায়ে বেশ একটু একটু লেগে আসছে, মানে আরও 5 মিনিট বা 3 মিনিট হতে দিতে হবে। তোমরাও ঠিক 40 মিনিট পরে চেক করবে। যদি দেখো ছুরি বা কাঠির গায়ে লেগে আসছে, তাহলে আরও 5 মিনিট দিও। আরও 5 মিনিট পরেও যদি সামান্য লেগে আসে, আরও 5 মিনিট দিও। তাহলে 45 থেকে 50 মিনিটের মধ্যে কেকটা একেবারেই রেডি হয়ে যাবে। ছুরিটা একেবারেই ক্লিন উঠছে, তোমরা দেখেই বুঝতে পারছো, মানে কেক একেবারেই রেডি। এবার আমি ওভেনটা অফ করে দেব, দিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো আমি রেস্টে রাখবো। 3 ঘন্টা রাখতে লাগবে না, মিনিমাম 2 ঘন্টা রাখলেই যথেষ্ট, কারণ গরম কেকটা মোল্ড আউট করার সময় ভেঙে যেতে পারে। তাই হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেক মোল্ড আউট করতে হবে। দেখতেই পাচ্ছ তলার সাইডটাও কিন্তু কত ভালোভাবে রেডি হয়েছে, পুড়ে যায়নি। আর উপর থেকে এইভাবে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। স্পঞ্জি চাপার পরে যদি উঠে আসে তাহলে বুঝবে পারফেক্ট কেক রেডি হয়েছে, আর যদি চাপার পরে কেক উপরের দিকে উঠে না আসে তাহলে কিন্তু কেকটা পারফেক্ট রেডি হয়নি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাই খুব ভালো থাকো। হ্যাপি ক্রিসমাস ডে।